আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। হুমায়রা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। এখন নিয়ে আসছি আমি এই যে মাছ কিন্তু দিয়ে আজকে রান্না করব টমেটোর পাতলা ঝোল। পাতলা ঝোল টমেটোর খেতে কিন্তু এই গরমের মধ্যে খুবই ভালো লাগে। এরকম করে আমি যেরকম করে রান্না করি এরকম করে রান্না খেয়ে দেখুন কতটা মজার হয়। এখানে নিয়েছি যে দেখেন দেশি মাছ, পুঁটি মাছ, সব ধরনের কিন্তু মাছ আছে এই জায়গায়, ট্যাংরা মাছ। আর পাতলা ঝোল করতে কি কি লাগে আমি বলে দিচ্ছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি কাঁচামরিচ আর টমেটো। এই পর্যায়ে মাছগুলো আমি ভেজে নিই। আমি এখানে কিন্তু লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। আমি দিয়ে দেব মরিচ আর হলো, এখন আমি পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব। এখানে দিয়ে দেবো আমি কিছুটা হলুদ গুঁড়ো, অল্প করে দিয়ে দেবো হলুদ গুঁড়া, দিয়ে দেবো ধনিয়া গুঁড়া, দিয়ে দেবো মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন ভালো করে আমি নেড়ে তেলে কষিয়ে নেব। এখন আমি অল্প করে পানি। এই পর্যায়ে যে দেখেন কষানিটা হয়ে গেছে, এখন আমি এই টমেটো আলু ছেড়ে দেব। টমেটো আলু দিয়ে কিন্তু ছোট মাছের পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে। এরকম করে রান্না করে একবার খেয়ে দেখুন কতটা মজার হয়। দুপুরবেলা এই যে পর্যায়ে দেখেন কষানোটা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেব অল্প করে। আমি পানি দিয়ে ভালো করে এখন ফুটিয়ে নেব। এই পর্যায়ে দেখেন ঝোলটা ফুটে গেছে, এখন আমি দিয়ে দেব ভাজা মাছ। এই যে ভাজা মাছগুলো দিয়ে দেবো। ভাজা মাছ দিয়ে আমি ভালো করে আবার ফুটিয়ে নেব। যে রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করে আপনার দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখেন রান্নাটা হয়ে গেছে টমেটো দিয়ে। এই যে পাতলা ঝোল ছোট মাছের, এরকম করে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে। আর না রান্না করে খেলে বুঝতে পারবে না এটা কতটা মজার হয়েছে। গরমের দিনে তো খেতে খুবই ভালো লাগবে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন বেশি বেশি, আর ফলো দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।